আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকল ভাতাভোগীদের জন্য 18 বছরের নিচেও সিম কিনা যাবে, নিয়ম না মানলেই ভাতা বাদ। জি, এটা একটা অরিজিনাল এবং জেনুইন টপিক। আপনারা যারা এই সকল নিউজগুলো ইতিমধ্যে আমার চ্যানেলে দেখতেছেন দীর্ঘদিন ধরে, আমি যদি আমার চ্যানেলটাতে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ একজন ভাতাভোগীর ভাতা যদি বাদ হয়ে যায়, ভাতা যদি না আসে, তাহলে সেই কারণগুলো আপনারা কখনো খুঁজতে যান না। আপনারা মনে করেন যে এমনি হয়তো বাদ হয়ে গেছে। কিন্তু এর পিছনে যে কারণগুলো থাকে এগুলো আপনাদের খুঁজে বের করা দরকার। এখানে দেখুন, আমি 17 ঘন্টা আগেও কিন্তু বিষয়টা বলেছিলাম যে দ্বিতীয় কিস্তির চিঠি প্রদান, পেরোলের চিঠি প্রদান সহ যাবতীয় বিষয়গুলো নিয়ে। সো আমি এখন যদি আপনাদেরকে দেখাই যে নিজ নামে সিম না হলে কতটুকু সমস্যার মধ্যে পড়তে হবে, সেটা প্রথম আলোর এই নিউজ পেপারটা দেখলে বুঝতে পারবেন, যেটা 19শে আগস্ট করেছিল প্রথম আলো নিউজ পেপারে। এখানে বলেছে এখন থেকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত মুঠোফোনে সিম কার্ডে ভাতা নিতে হবে। শুধু নগদ, বিকাশ বা এজেন্ট ব্যাংকের মাধ্যমে নয়, আর্থিক সেবা দেয় এমন যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা নেওয়া যাবে। আগে শুধু নগদ বা বিকাশ বা এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারতো। জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজসেবা অধিদপ্তর। পরিবারের অন্য সদস্যরা যেন টাকা তুলতে না পারে সেই লক্ষ্যে এমন ব্যবস্থা করেছে। এখানে বলেছে যে নতুন নিয়ম অনুসরণ করে ভাতাভোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম নিবন্ধন করতে হবে। আর আপনারা যারা অনেক সময় বলেন যে এটা কাদের জন্য নিয়মটা, আমরা নতুন পাচ্ছি আমাদের জন্য নাকি যারা পুরাতন পাচ্ছি তাদের জন্য, এই ক্ষেত্রে অধিদপ্তর কি বলেছে দেখেন। নতুন নিয়ম অনুসারে ভাতাভোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম নিবন্ধন করতে হবে। একইভাবে নিজের জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপ, ছবি ব্যবহার করে মুঠোফোন নম্বরে আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ ওই নিবন্ধিত অ্যাকাউন্টে টাকা যাবে। আর তিনি বলেন, আগে যারা তালিকাভুক্ত হয়েছে তাদেরও পর্যায়ক্রমে নিবন্ধন করতে হবে। তবে বয়স্ক ভাতার ক্ষেত্রে অনেকের আঙুলের ছাপ না পাওয়ায় নিবন্ধনের ক্ষেত্রে তাদের বিষয়ে নতুন নিয়ম শিথিল হবে। অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে আঙুলের ছাপ মেলে না, আমার বয়স হয়নি। আমি কিন্তু অনেকেই বলে দিয়েছি যে থাম্বনেলের মধ্যে যে 18 বছরের নিচে সিম কেনা যাবে, নিয়ম না মানলেই বাদ। দেখুন, এই 18 বছরের নিচে সিম কেনা যাবে মানে আঙ্গুলের ছাপ যাদের পাওয়া যায়নি বা যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম শিথিল হবে। যে ব্যক্তি বয়স করে মুঠোফোন ব্যবহার করতে পারেন না তাদের ক্ষেত্রে কি জানতে হবে, চাইলে পরিচালক বলেছে একটি এলাকায় মুঠোফোন একবারে ব্যবহার করতে পারেন না এমন সংখ্যা খুব কম। সেরকম বিশেষ ক্ষেত্রে শুধু ওই ব্যক্তিকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখবে স্থানীয় সমাজসেবা কার্যালয়। এখানে বিষয়গুলো কিন্তু আপনারা আরো স্পষ্টভাবে বলেছেন এবং সুন্দরভাবে এই প্রথম আলো নিউজ পেপারে এই বিষয়টা কিন্তু তুলে ধরেছে। সো বিষয়টা মাস্ট বি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই কার্যকর হওয়া উচিত। কারণ ভাতাভোগীরা ইতিমধ্যে টাকাগুলো নিয়ে অনেকেই ছয় নয় করে, আপনার টাকা অনেকেই খেয়ে নেয়। আর একটা গুড নিউজ কিন্তু আমি ইতিমধ্যে অনেকবারই দিচ্ছি যে উপবৃত্তির আবেদন বৃদ্ধি করে দিয়েছে। প্রতিবন্ধী ভাতা সহ শিক্ষার্থীদের প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের সময় বৃদ্ধি। দেখুন, এখানে কি করেছে, প্রতিবন্ধী ভাতা যারা পায় অনলাইন আবেদনের সময়সীমা 12ই অক্টোবর তারিখ পর্যন্ত ছিল, পরবর্তীতে 5ই নভেম্বর নির্ধারিত ছিল। কিন্তু মাঠ পর্যায়ে জানা যায় যে সফটওয়্যার ইন্টারনেট বিপর্যয়ের সমস্যা এখনো অনলাইন আবেদন করেনি, তাদের 30/12 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। মানে ডিসেম্বর মাস সহ আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে পরিচালক যে সকল অফিসাররা রয়েছেন তাদেরকে এই বিষয়টা প্রচার করতে হবে, এটা চিঠিতে অবহিত রয়েছে। সো চিঠির ডেটও বাড়লো যারা অনলাইনে নতুন করে আবেদন করতে চাচ্ছেন। আবার এখানে পেরোলের চিঠিও প্রকাশ করলো। আপনাদের তো এখন ঈদ, একসঙ্গে এতগুলো বিষয়, কারণ 1 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে পেরোল হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আর যেটা বললাম অবশ্যই এটা মানতে হবে, যাদের আঙ্গুলের ছাপ নেই তারা ফেস ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন বা অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনাদের সমাধান হবে। অনেকেই কমেন্টে আমাকে বারবার করেন যাদের আঙ্গুলের ছাপ নেই, আঙ্গুলের ছাপ মেলে না, তারা কি করবে। আমি আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন।